বিশ্বের সামরিক পরাশক্তিগুলোর মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা এখন আর কেবল মাটিতে বা সমুদ্রে সীমাবদ্ধ নেই, এখন লড়াই সরাসরি আকাশে। এই যুদ্ধে একদিকে আছে রাশিয়ার পরীক্ষিত ও কার্যকর সুপারসনিক স্ট্র্যাটেজিক বোমারু TU-160, যেটি বাস্তব যুদ্ধক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে বহুবার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রজন্মের স্টেলথ বোমারু B-21 রেইডার, যা এখনও নির্মাণাধীন অবস্থায় থাকলেও ইতোমধ্যে প্রযুক্তির দিক থেকে বিপ্লব আনতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে নর্থ্রপ গ্রামের নির্মিত B-21 রেইডার। এটি বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের স্টিলথ কৌশলগত বোমারু বিমান, যা নির্মিত হচ্ছে 21 শতকের সর্বোচ্চ নিরাপত্তা ও প্রযুক্তির মানদণ্ড মাথায় রেখে। এই বিমানে থাকবে উন্নত এয়ারোডাইনামিক ডিজাইন, রাডার এভিয়েশন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি চালানো যাবে উভয়ভাবে, পাইলট সহ ও চালকবিহীন ড্রোন মোডে। এতে পারমাণবিক বোমা, স্মার্ট অস্ত্র এবং দূরপাল্লার ক্রুজ মিসাইল বহনের সক্ষমতা থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিমান শুধু একটি বোমারু নয়, বরং এটি একটি আকাশে ভেসে থাকা ডিজিটাল যুদ্ধঘাঁটি, যেখানে যুক্ত হচ্ছে সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সেন্সর ফিউশন, ক্লাউড ভিত্তিক তথ্য বিশ্লেষণ, যা একে অল ইন ওয়ান স্ট্র্যাটেজিক প্ল্যাটফর্মে পরিণত করবে। প্রতিটি B-21 রেইডার নির্মাণে ব্যয় হবে প্রায় $700 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,700 কোটি টাকা। এই বিমানের নামকরণ করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত ডুলিটন রেইড অভিযান স্মরণে। সেই অভিযানেই যুক্তরাষ্ট্র প্রথমবার জাপানের মূল ভূখণ্ডে হামলা চালায়। সেই সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে রেইডার, যেটিকে অনেকে বলেন নিঃশব্দ প্রতিশোধের প্রতীক। অপরদিকে রাশিয়ার 888 TU-160, যাকে আদর করে বলা হয় হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস, এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন কৌশলগত বোমারু বিমান। এর সর্বোচ্চ গতি ম্যাক 2, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণ। প্রায় 54 মিটার দৈর্ঘ্যের এই দৈত্যাকার বিমানটি শীতল যুদ্ধের সময়কালে যুক্তরাষ্ট্রের বিপরীতে কৌশলগত প্রতিরোধ হিসেবে তৈরি করা হয় এবং এখনও তা রাশিয়ার আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রতীক। TU-160-তে রয়েছে 4টি বিশাল শক্তিশালী NK-32 টার্বোফ্যান ইঞ্জিন, যা একে সুপারসনিক স্পিডে দীর্ঘ সময় ধরে উড়তে সাহায্য করে। এর সুইপ উইং ডিজাইন বা পরিবর্তনযোগ্য ডানায় কাঠামো বিমানটিকে সাবসোনিক ও সুপারসনিক দুই গতিতেই নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। বিমানটি 12,000 কিলোমিটারের বেশি রেঞ্জে ফ্লাইট পরিচালনা করতে পারে এবং মধ্যপথে রিফুয়েল করার সুযোগ থাকায় এটি কার্যত বিশ্বব্যাপী হামলার সক্ষমতা রাখে। TU-160 শুধু বিশাল নয়, এটি ভয়ঙ্কর। এই বোমারু বিমান পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং এতে সংযুক্ত থাকে KH-555 ও KH-101 ধরনের ক্রুজ মিসাইল, যা দূরপাল্লার নিখুঁত আঘাত হানতে সক্ষম। 2002 সালে রাশিয়া এই বিমানটির আধুনিক সংস্করণ উন্মোচন করে, যাতে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের নেভিগেশন সিস্টেম, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি। বাস্তব যুদ্ধক্ষেত্রে চেচনিয়া, সিরিয়া ও ইউক্রেন যুদ্ধ সবখানেই TU-160 সফলভাবে মিশন পরিচালনা করেছে। রাশিয়ার কাছে বর্তমানে রয়েছে মাত্র 17টি TU-160, যার মধ্যে 11টি পুরোপুরি অপারেশনাল। সংখ্যায় কম হলেও এই বিমানগুলো রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া TU-160 এর আধুনিক সংস্করণ TU-160M ইতোমধ্যেই পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে, যা একে ভবিষ্যতের স্ট্র্যাটেজিক অস্ত্রে পরিণত করছে। প্রযুক্তির দিক থেকে B-21 রেইডার অনেকটাই আধুনিক স্টেলথ বৈশিষ্ট্য, অদৃশ্য AI চালিত ডুয়াল মোড ফ্লাইট সিস্টেম সহ একটি পরিপূর্ণ ফিউচারিস্টিক প্ল্যাটফর্ম।
তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা এখনও পরীক্ষিত নয়। অন্যদিকে TU-160 বহুবার যুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং কার্যকর প্রমাণিত হয়েছে। এটি ভয়ঙ্কর বিশ্বব্যাপী হামলা চালাতে সক্ষম এবং রাশিয়ার আকাশ প্রতিরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত সফলতা নির্ভর করবে স্ট্র্যাটেজি, সময়োপযোগী প্রযুক্তি ব্যবহার এবং ইলেকট্রনিক ডমিনেন্সের ওপর। তবে এটা নিশ্চিত, B-21 ও TU-160 উভয়ই আগামী দিনের আকার যুদ্ধের চেহারা বদলে দেবে।